গতকাল যে এক্সিট পোল সামনে এসেছে সেই এক্সিট পোলের পর যে কাঁপুনি কালীঘাটে শুরু হয়ে গেছে, তাতে আর কি তারা ঠিক করতে পারছেন না যে কি করবেন আর কিভাবে করবেন। যতই কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আসরে নেমে দলীয় কর্মী, দলীয় সমর্থকদের চাঙ্গা করার চেষ্টা করুন না কেন যে না না এক্সিট পোল ওটা বিজেপির পোল, বিজেপি ওটা করছে, বিজেপি ষড়যন্ত্র, এই ডবল আসন আমরা পাবো, আসল হাওয়াটা তারা বুঝে গেছেন এবং এদেরকে শেষ অবধি গণনা কেন্দ্র অবধি নিয়ে যাওয়া যাবে না। এই জন্যই কি এবার বাংলার রাজনীতিতে নতুন ড্রামা শুরু হয়ে গেল এবং সেই ড্রামাবাজ আর কেউ নন, তিনি হচ্ছেন সেই বিখ্যাত ক্রিকেটার যাকে ভারতবর্ষের মাটিতে, যাকে পশ্চিমবঙ্গের মাটিতে, যাকে কলকাতার মাটিতে আম জনতা শিল্পপতি হিসেবে খুঁজে পায়নি। সুদূর স্পেনে গিয়ে আমাদের দিদি সেই ক্রিকেটার, সেই সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি হিসেবে খুঁজে পেয়েছিলেন। সেই ড্রামাবাজ শিল্পপতি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে নতুন নাটক রচনা করার চেষ্টা হচ্ছে। এক্সিট পোলের যে চাপটা আছে, পুরো কাঁপুনিটা ধরে গেছে, যেখান থেকে গণনা কেন্দ্রে আর বেশি কিছু করার মতো জায়গা থাকছে না, সেই জায়গা থেকে পুরো দৃষ্টি ঘোরাতে, পুরো হাওয়াটা ঘোরাতে, পুরো কনসেন্ট্রেশনটা ঘোরাতে এবার কি নতুন গল্প ফাঁদানোর চেষ্টা হচ্ছে, নতুনভাবে ন্যারেটিভ বিল্ড আপের চেষ্টা করা হচ্ছে যে আপাতত 4 জুন অবধি এক্সিট পোলের আলোচনাটা একটু দূরে থাকুক। সেই প্রশ্ন শুরু হয়ে গেছে। কেন হচ্ছে? কেননা আজ সন্ধ্যা থেকে হঠাৎ করে একটা ব্রেকিং নিউজ সামনে চলে এসেছে। কি ব্রেকিং নিউজ? না, স্পেনে গিয়ে খুঁজে পাওয়া শিল্পপতি সৌরভ গাঙ্গুলি, যিনি যিনি নাকি এই রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিলেন, এরকম ফটাকসে এখানে শিল্প করে দেওয়া যায়, এখানে জমি পাওয়া যায়, মমতা ব্যানার্জির মতো ভালো প্রশাসক হয় না, তাকে পয়সা খরচ করে ইংল্যান্ড থেকে স্পেনে উড়িয়ে নিয়ে গেছে, প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছিলেন এবং আম বাঙালি, আম জনতা অবাক হয়ে দেখেছিল যে শিল্পপতি সৌরভ নাকি 6 মাসের মধ্যে শালবনীতে ইস্পাত কারখানা করে ফেলবেন। ইস্পাত শিল্পপতি সৌরভকে বাংলা দেখতে পাবে এবং সেটা 1 নয়, 2 নয়, 3 নম্বর কারখানা হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে। এবং সেই জায়গা থেকে আজকে হঠাৎ করে নতুন ঘোষণা, নতুন কিছু করাতে হলো। কেন করাতে হলো, কি করাতে হলো এবং কেন এতখানি চাপ কালীঘাটে, তার সমস্তটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, স্পেনে গিয়ে হঠাৎ করে বাঙালি নয়, সরি, ভুল হয়ে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে পেয়েছিলেন শিল্পপতি সৌরভ গাঙ্গুলিকে, যিনি ক্রিকেট খেলতেন, ভারতকে অধিনায়কত্ব করেছিলেন, সবই ঠিক ছিল, সবাই তাকে ফ্যান হিসেবেই তার ছিল। কিন্তু হঠাৎ করে তিনি সিদ্ধান্ত করলেন যে তিনি একটু রাজনৈতিক অ্যালাইন্ড হবে, নিজের জায়গাটা, নিজের ধান্দাটা তিনি বুঝে নেবেন, আর তাই তিনি স্পেনে গিয়ে শিল্পপতি সাজতে গেলেন এবং সেখানে গিয়ে একটা বেঢপ ঢপ মারলেন। কি ঢপ মারলেন? না, তিনি নাকি পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় ইজ অফ বিজনেস পাচ্ছেন এবং সেই জন্য তিনি শালবনীতে জমি পাচ্ছেন। শালবনীতে জমি পেয়ে সেখানে তিনি 3 নম্বর ইস্পাত কারখানা করবেন এবং 6 মাসের মধ্যে সেখানে ইস্পাত কারখানা তৈরি হয়ে যাবে এবং সেখানে বিশাল পরিমাণে কর্মসংস্থান হবে। কবে করেছিলেন ঘোষণাটা করেছিলেন 15ই সেপ্টেম্বর। সেখান থেকে যদি 6 মাস হয়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে তো সেই কারখানা শালবনীতে ওই রচনা ব্যানার্জিকে নিয়ে ধোঁয়া করে উদ্বোধন করাতে পারতেন, কিন্তু না, সেই কারখানা হয়নি। আর যবে ঘোষণা করেছিলেন তার 9 মাস বাদে হঠাৎ করে আজকে সৌরভ গাঙ্গুলি ভেসে উঠেছেন এবং ভেসে উঠে তিনি বলছেন শালবনীতে ঠিক জমি টমি পাওয়া যাচ্ছে না, তাই শালবনীতে আমরা কারখানাটা করতে পারছি না। কোথায় করছি তাহলে? তিনি কারখানাটা করছেন গড়বেতাতে। কোন গড়বেতাতে? কিছুদিন আগের একটা ছবি দেখায়, তাহলে বুঝতে পারবেন কোন গড়বেতাতে শিল্পপতি সৌরভ হঠাৎ করে জমি খুঁজে পেয়েছেন এবং শালবনীর জায়গায় সেই গড়বেতাতে গিয়ে তিনি শিল্পটা করবেন। একবার দেখে নিন গড়বেতার লেটেস্ট চিত্রটা। আস্তে 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 অনির্বাণদা, ফোন। হ্যালো, দেখলেন বন্ধুরা, এই হচ্ছে সেই গড়বেতা যেখানে সৌরভ গাঙ্গুলি শালবনীর জায়গায় গিয়ে শিল্প করবেন। এটা কবেকার ছবি?
গড়বেতা, ঝাড়গ্রাম, যেখানে নাকি রোহিঙ্গা পুষে রাখা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণত টুডু, এবং সেদিনকে তার উপর এই প্রাণঘাতী হামলা হয়েছিল। সেদিনকে যদি তার সিকিউরিটি জওয়ান না থাকতো, সেদিনকে প্রাণে মেরে ফেলা হতো। সেই গড়বেতা, যেখানে একজন প্রার্থী গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের ভোটটা হচ্ছে কিনা সেইটা দেখতে যাওয়ার ক্ষমতা থাকে না, অধিকার থাকে না, সেখানে রোহিঙ্গাদের আক্রমণ হয় বলে অভিযোগ ওঠে, সেইখানে নাকি শিল্প গড়বেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আসলে পুরোটাই যে ড্রামাবাজি, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সৌরভ গাঙ্গুলি করে যাচ্ছেন এই কথা একদিকে যেরকম রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তার পাশাপাশি আম জনতাও এটা বুঝতে পেরে গেছে কতখানি নাটক চলছে, কতখানি ড্রামাবাজি চলছে। 15ই সেপ্টেম্বর গিয়ে বললেন প্রথমে যে এখানে তিনি 3 নম্বর কারখানাটা করছেন এবং 5-6 মাসের মধ্যে এখান থেকে ধোঁয়া ধোঁয়া দেখা যাবে। কিন্তু তারপর তিনি যখন কলকাতায় ফেরত এলেন, সাংবাদিকরা একটা নিরীহ প্রশ্ন করেছিল, আচ্ছা সৌরভ গাঙ্গুলি, আপনি যে এত বড় শিল্পপতি এটা তো আম বাঙালি জানতো না, তো এই শিল্পপতি হওয়ার ঘোষণাটা আপনি কলকাতার কোনো জায়গায় প্রেস মিট ডেকে তো করতে পারতেন। 2007 থেকে নাকি আপনি শিল্পপতি হয়ে গেছেন, তো শিল্পপতি সৌরভ আপনি হঠাৎ স্পেনে গিয়ে এই এত বড় ঘোষণাটা করলেন। তিনি রীতিমতো রেগে গিয়েছিলেন। আসলে রেগে যাবেন না কেন? ঢপ মেরেছে না, সেই ঢপটা ধরা পড়ে গেছে, সেটার পাল্টা কোশ্চেন হচ্ছেন মাথা ঠান্ডা রাখা যায় কখনো? সেই 5-6 মাসটা তখনই হয়ে গিয়েছিল 16 থেকে 20 মাস। আর আজকে 9 মাসের মাথায় এসে তার মনে হচ্ছে শালবনীতে আর জমি পাওয়া যাচ্ছে না, সেই জন্য শালবনীতে আর কারখানাটা হবে না, হবে এবার গড়বেতা, যে গড়বেতাতে নাকি রোহিঙ্গার চাষ হচ্ছে এবং যে গড়বেতাতে গেলে এরকম প্রাণঘাতী হামলা হয়, সেই গড়বেতায় কারখানা করবেন। আচ্ছা যদি তাই হয়, শেষ অবধি আবার গড়বেতাতেও হবে, নাকি আবার নতুন কোনো একটা ইস্যু আসবে সেটাকে ধামা চাপা দিতে আবার নবান্ন থেকে মাননীয়া তাকে অঙ্গুলি হেলন করবেন, আর তিনিও পোষ্যের মতো তিরিং বিরিং করে নামিয়ে আরেকটা নতুন রকমের কিছু ন্যারেটিভ দেবেন? তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার শিল্পের খুব সহায়ক, তারা নাকি জমি দিয়ে দেয়, সমস্ত কিছু ফাইলপত্র ঠিক করে দেয়। তাহলে শালবনী থেকে আপনাকে সরতে হচ্ছে কেন? সমস্ত কিছু তো ঠিক হয়ে গিয়েছিল, সেই জন্যই তো আপনি ঘোষণা করেছিলেন। আসলে প্রবলেমটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার, এই তৃণমূল সরকারের না আছে কোনো ল্যান্ড ব্যাংক পলিসি, না আছে সত্যিকারের কোনো ল্যান্ড ব্যাংক। মুখ্যমন্ত্রী অনেক সময় অনেক জায়গায় বলেন আমাদের ল্যান্ড ব্যাংক রেডি আছে, এবং তার ল্যাংবোটের মতো ওই প্রাক্তন অর্থমন্ত্রী, যিনি কোনো মন্ত্রিসভায় না থেকেও তার থেকেও বেশি পার্কস তোলেন বলে অভিযোগ উঠেছে, সেই অমিত মিত্র বলেন আমাদের ল্যান্ড ব্যাংক আছে, কিন্তু আজ অবধি সেই ল্যান্ড ব্যাংকটা কোথাও কোনো রকম কেউ দেখাতে পারলো না। আমাদের পাশের রাজ্য ওড়িশা, যেখানে নাকি 40% খরা প্রবণ এলাকা, সেখানেও আজকে শিল্পের জোয়ার আসছে। আসলে আসবে না কেন? এখানে সবথেকে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসিজেড করতে দেবে না, শিল্পপতিদের কোনো রকম কোনো জমি সংক্রান্ত নীতি দেবে না, বলবে তোমার জমি চাই, আমি তোমাকে বলে দিচ্ছি ওখানে জমি আছে, যাও গিয়ে নিজে কিনে নাও। আচ্ছা শিল্পপতি তো শিল্প করতে আসছেন, তিনি যাবেন গিয়ে ওই জায়গাকার যারা মস্তান আছে, যারা জমি মাফিয়া আছে, যারা জমি লুঠেরা আছে, যারা বেসিক্যালি পার্টির ক্যাডার, তাদের সঙ্গে মারপিট করে দরদাম করে জমি নেবেন? সাধারণ মানুষ বেঁকে যখন বসবে, সেই সাধারণ সাধারণ মানুষের কাছ থেকে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে জমি নেবেন? এত জমি জটের মধ্যে কে পড়বে? ফলে পশ্চিমবঙ্গে শিল্প হয় না। এবং সেইটা সব থেকে জলজ্যান্ত সর্বশেষ উদাহরণ দেখা গেল এই সৌরভ গাঙ্গুলি, শিল্পপতি সৌরভ গাঙ্গুলি, স্পেনে গিয়ে শিল্পপতি হওয়া সৌরভ গাঙ্গুলির কাছ থেকে শালবনীতে তাকে রাজ্য সরকার জমি দিয়ে দিল, জিন্দালদের জমি। ভাবুন একবার, জিন্দালের মতো শিল্পগোষ্ঠী যারা শালবনীতে বাম আমলে এই জমি অ্যাকোয়ার করেছিল এবং সেখানে শিল্প পার্ক তৈরি করবে ভেবেছিল, সিমেন্ট কারখানা করবে ভেবেছিল, সেইটা করতে পারেনি, তাদের থেকেও বড় শিল্পপতি সৌরভ গাঙ্গুলি হয়ে গেলেন স্পেনে গিয়ে, এবং রাজ্য সরকার তাকে জমি চিহ্নিত করে দিল। তো জমি চিহ্নিত করে দিলেও 9 মাস বাদে সেই জমিটা অ্যাকোয়ার করতে পারলেন না কেন? কেন শালবনী ছেড়ে আজকে আপনাকে গড়বেতাতে আসতে হচ্ছে? নাকি ওই শালবনী গড়বেতা এগুলো সবই ওই পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প, যেটা আপনি তো শিল্পপতি, শিল্প ভালো বোঝেন, সেই শিল্পটাই আপনি করে যাচ্ছেন, সেটা হচ্ছে ঢপের চপের শিল্প। আদতে না শালবনী না গড়বেতা, কোথাও কিচ্ছু হবে না। সৌরভ শিল্পপতি, না স্পেনে গিয়ে মুখ্যমন্ত্রী যাকে খুঁজে পেয়েছেন তিনি, আদতেই কোনো রকম কোনো কিছু। পুরোটাই ঢপের চপের ব্যবসা চলছে, ঢপের চপের শিল্প চলছে। আর সেই জন্য একটা ন্যারেটিভের দরকার হয়েছে। স্পেনে গিয়ে এদিক ওদিক আঁকড়ে ধরে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, কিন্তু আদতে পশ্চিমবঙ্গে যে সিন্ডিকেট রাজ চলে,
পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আশেপাশে যেরকম চোর চিটিংবাজ ডাকাতরা ঘুরে বেড়ায়, যারা আজকে জেলে গড়াগড়ি খাচ্ছে, পার্থ চ্যাটার্জি, বালু মল্লিকের মতো ফেরেববাজ আছে, অনুব্রত মণ্ডলের মতো চিটিংবাজ আছে, সেই জায়গায় কেউ ভুলেও শিল্প করতে আসবে না। এবং তার একটু বিদেশ সফরের দরকার হয়েছিল। ওই পঞ্চায়েতের পরে ওই সময়টা একটা টালমাটাল অবস্থা যাচ্ছে, মানুষ প্রশ্ন করবে এত রক্ত কেন জ্বললো, এত রক্ত পিপাসা কার, সেইগুলো ধামাচাপা দিতে একটু বিদেশ টিদেশ ভ্রমণ করার ইচ্ছা হয়েছিল, বা এই পঞ্চায়েতের চাপ হয়েছিল, একটু ঘুরে টুরে প্রচার করতে হয়েছে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল জায়গায় সেইখানে যাওয়ার ইচ্ছা হয়েছিল, একটু বিদেশটা সরকারি পয়সায়, আমার আপনার ট্যাক্সের পয়সায় খুঁজে দেখার চেষ্টা হয়েছিল। শিল্পর নামে তো কিচ্ছু আসবে না। শেষে ওই লুলু নাকি একটা গোষ্ঠীর সঙ্গে কথা বললেন, তারা নাকি শপিং মল নিয়ে আসবে, সেই শপিং মলও নাকি শিল্প। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, যদি এই চিমনির ধোঁয়া শিল্প হতে পারে, তাহলে শপিং মলও শিল্প হবে। যাই হোক, তারও কোনো দেখা এখনো অবধি নেই। তো কোথাও কোথাও কোনো কিছু থেকে যখন সাড়া পাওয়া যাচ্ছে না, তখন সাজিয়ে গুজিয়ে এই সৌরভকে নিয়ে গিয়ে সেখানে একটা ন্যারেটিভ বিল্ড আপ হয়েছিল। মানুষ ভুলে গেছে, আবার ঠিক আছে। কিন্তু এই এক্সিট পোলে যে চাপটা হয়ে গেছে, অনেক কিছু অনেক কথা বলেও সেই চাপটা কিছুতেই রোখা যাচ্ছে না। 4 তারিখ অবধি কর্মীদের আর জাগিয়ে রাখা যাচ্ছে না, তারাও ভয় পেতে শুরু করেছেন। কেননা যে পাপ, যে অন্যায়, যে রাজনৈতিক অত্যাচারটা করা হয়েছে এখানে সাধারণ মানুষের উপরে, যদি সত্যিই ফলাফল আসে, তার পাল্টা প্রতিঘাত আসবে না। তো এই ভয়ে এখন থেকেই কুঁকড়ে যেতে শুরু করেছে। আর সেই জায়গাটাকে ধামাচাপা দিতে নতুন করে শিল্পপতি সৌরভ, স্পেনে গিয়ে শিল্পপতি হওয়া সৌরভকে জাগিয়ে তুলতে হচ্ছে, শালবনির জায়গায় গর্বেতা নিয়ে আসতে হচ্ছে। ঢপের চপের শিল্প কিন্তু জমছে না। বাংলার মানুষ ডিটারমাইন্ড হয়ে গেছে। একটাই ভয় মানুষের, 4 জুন গণনাতে গিয়ে শেষ পর্যন্ত লুটপাট হয়ে যাবে না তো। না হলে কিন্তু বিদায় ঘণ্টাটা ঢং 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 করে বাজছে, আর কালীঘাটের আতঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর সেই জায়গা থেকেই আবার ঢপের চপের শিল্পপতি সৌরভ গাঙ্গুলিকে জাগিয়ে শালবনী গর্বে তার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে। প্রশ্ন করছেন সাধারণ মানুষ। আপনাদের কি মনে হয়, সত্যিই কি তাই, নাকি সত্যিই শিল্প কুলুকুলু ফুলুফুলু পরিবেশে পশ্চিমবঙ্গে বিকশিত হচ্ছে, আর তাই শালবনী থেকে রোহিঙ্গার চাষ হওয়া গড়বেতাতে এসে সৌরভ গাঙ্গুলি এবার শিল্পের জোয়ার নিয়ে আসবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।